যেহেতু আল্লাহ রাসূল বলেন লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা, আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। রোজার ক্ষেত্রে খেয়াল করেন, আশুরা রোজা কয়টা রাখেন? দুইটা রাখি আমরা, তারা একটা রাখে। আল্লাহ রাসূল বলেন সেখানে বিরোধিতা করতে, কারণ কি? তাদের অনুসরণ হয় এমন কোন কাজ করা যাবে না। এটা রোজা ইবাদতের ক্ষেত্রে হোক, চালচলনের দিক থেকে হোক, বিশ্বাসের দিক থেকে হোক, সর্বক্ষেত্রে তাদের বিরোধিতা আমাদেরকে করতে হবে। এটা আমার ধর্মের চেতনা এবং বিশ্বাস, এটাই রাসূলের আদর্শ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শ। তাহলে আপনি এটার বিরুদ্ধে গেলে, আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে গেলে কি আপনি ঈমানদার থাকবেন? মুসলমান থাকবে আমরা? আমাদের নাম কি ইসলামের কাতারে থাকবে? তাহলে যদি কোনো ভাই তাদেরই আমদানিকৃত, তাদের উৎপন্ন একটা শব্দকে, একটা প্রোডাক্ট নিজের ধর্মের ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসীদেরকে উগ্রবাদ আর জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস কিংবা মৌলবাদ করে গালি দেয়, তাহলে সে কি আর ঈমানদার থাকে? এ কারণে সাবধান, কথা বলতে মাপ জোর দিয়ে বলতে হবে। কি বলতেছি, কার বিরুদ্ধে বলতেছি, কোথায় যাবে কথাটা। মুসলমান চাইলে সব কথা বলতে পারে না। তুমি যা বলো না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যা বলো না কেন, আমার যে সংরক্ষিত ফেরেশতারা রয়েছেন তারা সবগুলো তোমাদের কথা, প্রতিটা কথাকে পর্যন্ত তারা সংরক্ষণ করে রেখে দেয়। তাহলে কথার অনেক ওজন মুসলমানের প্রতিটা কথার অনেক দাম। সে চাইলে সব কথা বলতে পারে না, চাইলে সবকিছু খেতে পারে না, চাইলে সবকিছু দেখতে পারে না, চাইলে সবকিছু চিন্তা সে করতে পারে না।